নমস্কার বন্ধুরা, নতুন একটা দিনে স্বাগতম আমার ব্লগে। আজ মে মাসের 25 তারিখ। এখন বাজে অলমোস্ট 11:25। আমি এখন আছি কল্যাণী এক্সপ্রেসওয়ে, এই সোদপুর মধ্যে মুড়াগাছার কাছাকাছি। বাড়ি থেকে বেরিয়ে গেছি, অনেকক্ষণ হয়েছে, কিন্তু এখানে রাস্তাটা একটু খারাপ, প্রচণ্ড ধুলো ওড়ে। ওই জন্য কিছুটা এগিয়ে এসে তারপরে কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে তারপরে ব্লগটা শুরু করলাম। এখন আমি যাচ্ছি, আজকে একটা মিটিং আছে, সেখানে যাচ্ছি ব্যারাকপুরের কাছাকাছি, প্রায় ব্যারাকপুরের মধ্যেই পড়ে। তারপর যদি সময় থাকে সেখান থেকে যাব বড়মা বাড়ি, সেটাও ব্যারাকপুরে, পুরো প্রপার। তো চলো, এখন এই মুড়াগাছা চলে এসেছি প্রায়। আগের দিনের ব্লগটাতে ঠিকঠাক সাউন্ডটা আসেনি, জানি না আজকেও আসবে কি না ঠিকঠাক। নতুন তো মাইকটা, সেই কারণে বুঝতে পারছি না। দু একবার ইউজ করার পরে তারপরে বুঝতে পারবো। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আজকে রোদ বেশি নেই, হাওয়া দিচ্ছে খুব, ওই জন্য গরমটা একটু কম আছে। এই দাঁড়াও, ক্যামেরাটা একটু টাইট করতে হবে, আর একটু ক্যামেরাটা একটু নড়ে গেছে, পেছন দিকে হেলে গেছে, আর একটু করতে হবে। চলো, ডান। কল্যাণ এক্সপ্রেসে প্রায় রেডি হয়ে গেছে। বিরাটি থেকে বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে কানেক্টিং যে জায়গাটা রয়েছে ওখানটাতে কাজ চলছে এখনও। ওখানে আপ সাইডের চালু হয়ে গেছে, ডাউন সাইডটা ফ্লাইওভারের কাজ চলছে এখনও। এটা হচ্ছে মুড়াগাছা। আর তোমরা আগের দিনের ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, সেই কারণে মনে হয় অনেকে দেখেনি। আর প্রথম চ্যানেল, জানি না তোমাদের ভালো লাগবে কি না, ভালো লাগছে কি না, একটু ভালো লাগলে একটু কমেন্ট করে দিও, ভালো না লাগলে সেটাও কমেন্ট করে দিও, কেন ভালো লাগছে না, কী বৃত্তান্ত, তাহলে সেই বুঝে ইমপ্রুভ করতে পারবো আরও নিজেকে। আজকে ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা আছে, রোদ হচ্ছে মাঝে মধ্যে, কিন্তু ম্যাক্সিমামটাই মেঘলা মেঘলা। সম্ভবত এই সপ্তাহে বৃষ্টি হতে পারে। আগের সপ্তাহে প্রচণ্ড গরম ছিল খুব। দেখা যাক, একটু আধটু বৃষ্টি তো মাঝে মধ্যে হওয়াই দরকার, নাহলে যা গরম পড়ছে। যাচ্ছি এখন মিটিংটা, জানি না সাকসেসফুল হবে কি না মিটিংটা। তোমাদের যদি কারোর প্রয়োজন হয় 360 ভিউ গুগল ফটোসে, গুগল ম্যাপে আপলোড করার জন্যে, তোমাদের স্টোর হোক বা কোনো বিজনেস রিলেটেড কিছু, শোরুমের ফটো হোক, রেস্টুরেন্ট হোক, তোমাদের নিজেদের প্রমোশনের জন্য, তাহলে আমাকে মেসেজ করতে পারো। আমি 360 ফটো তোমাদের গুগল প্রোফাইলে, মানে গুগল ম্যাপে আপলোড করে দেবো। তোমাদের শোরুমে বা রেস্টুরেন্ট হোক, জিম হোক, ক্লিনিক হোক, যে কোনো কিছু, সেখানে গিয়ে তোমাদের প্রপার শোরুমের 360 ভিউ, যাতে কাস্টমাররা তোমাদের বা আপনাদের শোরুম হোক বা ক্লিনিক হোক, জিম হোক, রেস্টুরেন্ট হোক,
ভার্চুয়ালি ভিজিট করে দেখতে পারে যে সেটা কেমন। কারণ আজকাল সবই মোটামুটি ভার্চুয়ালি হয়ে গেছে। এবার বাড়িতে বসে যদি কেউ আগে দেখে নিতে পারে যে যেখানে তারা যাবে সেই পরিবেশটা কেমন, তাহলে কাস্টমার বা পেশেন্ট হোক বা যারা সার্ভিস নেবে যে কোনো ধরনের, তাদের পক্ষেও সুবিধা, ট্রাস্টের একটা ট্রাস্ট হয় যে না ঠিক আছে প্রপার এরকম আছে, আমরা ঠিক আছে গিয়ে দেখতে পারি। অ্যাম্বিয়েন্স হোক, ডেকোরেশন হোক, কারণ এগুলো সমস্ত কিছুই তো কাস্টমারকে অ্যাট্রাক্ট করে। তো সেক্ষেত্রে যদি কেউ চান আপনারা বা তোমরা 360 ফটো নিজেদের শোরুমের, ক্লিনিকের বা জিম, রেস্টুরেন্ট, হোটেল এই সমস্ত আপলোড করবেন নিজেদের প্রমোশনের জন্যে, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমাকে মেসেজ করতে পারেন। চলেই এসছি প্রায়। এই সামনে থেকে বাঁদিক নিতে হবে, কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে বাঁদিক নিয়ে লোকেশানটা একটু অন করতে হবে। এখানে দাঁড়িয়ে একটু লোকেশানটা অন করে নেবো, দেখি কোথায়। এখান থেকে বেশিক্ষণ নয়, আর এখান থেকে 5-6 মিনিট হয়তো হবে। 11:30 বেজে গেছে অলরেডি, বলেছিলাম 11:30 মধ্যেই আসবো। আগে একবার দিন আসার কথা ছিল, কিন্তু একটা ইমার্জেন্সির কারণে একটু আসতে পারিনি। এখানটা দাঁড়াই, এখন দাঁড়িয়ে আগে গুগল ম্যাপটা অন করি। রাস্তা পেয়ে গেছি বন্ধুরা, এটা পিচের রাস্তা আছে, রাহড়া পুলিশ স্টেশন। আচ্ছা, রাহড়ার মধ্যে, এটা রাহড়ার মধ্যে পড়ছে। হেলমেটের ভাইজারটাও ঢিলা হয়ে গেছে। অনেকগুলো কাজ আছে, সেগুলো করাতে হবে, পেন্ডিং পড়ে যাচ্ছে কাজগুলো। এখন নর্মালি কাজের চাপটাও কম। এখান থেকে বাঁদিকে গরমের ছুটিতে বাচ্চা কাচ্চা খেলছে। চলো সামনেই, ঠিক আছে, বেরিয়ে আবার ব্যাক টু আসছি ক্যামেরাতে, দেখা যাক। তো চলে এসছি তো বন্ধুরা, বেরিয়ে গেলাম, 3টা হয়ে গেল। জানি না কী হবে, বললো পরে জানাবে কিছু একটা, তো দেখা যাক কত দূর কী হয়। এখন যাব বড় মাসি বাড়ি। এদিক থেকে এলাম, এখন আবার এদিক থেকে দেখাচ্ছে এলো, সেটা তো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে কেন। চলো যে রাস্তা দিয়ে এলাম সে রাস্তা দিয়ে চলো দেখি যাই, রাস্তাটা কোন দিক গেছে। এখান থেকে বড় মাসি বাড়ি 10-15 মিনিট হবে, 10 মিনিট হবে হয়তো। মোহনপুর, বন্ধুরা মাঝখানে কিছুদিন এই জায়গাটায়, এই পেছনে এই জায়গাটাতে ক্যামেরা নিয়ে বসতো। ক্যামেরা মানে হচ্ছে স্পিড ক্যামেরা। এখানে বাইকের লিমিট হচ্ছে, স্পিড লিমিট 80, অথচ মাঝখানে কিছু এমনি নর্মাল কোনো হাইওয়ে অথরিটির কোনো পোস্টার না, মানে যে সিম্বলগুলো থাকে বা যে লিগালি যেগুলো কী বলবো স্পিড লিমিট লেখা থাকে, সেরকম না লিখে নর্মালি ব্যানারে 50 লিখে এখানে স্পিড ক্যামেরা নিয়ে বসে থাকতো। আর বাইক যে কোনো গাড়িকে ক্যাশ দিত শুধু। মানে হঠাৎ দেখছো তুমি তোমার মতন যাচ্ছ, মাঝখানে হঠাৎ করে কিছু পোস্টার 50 করে লেখা, কোনো বাইক কার কিছু নেই, শুধু 50 করে লেখা। আর কিছু তো মানে তুমি 100 মিটার 200 মিটার পরে গিয়েই ওটা লেখা স্পিড মিটার নিয়ে বসে থাকতো।
এই যে সামনে এই দেখো এরকম এই যে এখন 50 বসিয়েছে এরকম হাইওয়ে অথরিটির মতন যে বোর্ডগুলো হয় হাইওয়ে অথরিটির যে বোর্ডগুলো, তো একটা লিগালি ব্যাপার থাকে। ওরকম পোস্টার দিয়ে পোস্টার ছাপিয়ে পোস্টার মানে এই হোর্ডিংগুলো ছাপিয়ে ওরকম 50 লিখে ব্যাস সামনে দাঁড়িয়ে থাকতো। জানি না এখন এই সামনেটাও কিছুদিন বসতে দেখেছি, এখানে দাঁড়াতে দেখেছি স্পিড মিটার নিয়ে দাঁড়িয়ে থাকতে, জানি না এখানে আছে কি না। এটা গেল বছর পুজোর সময় খুব হয়েছিল এই জিনিসটা, 2025-এ। বন্ধুরা ক্যামেরাটা পড়ে যাচ্ছে, শুধু লুজ হয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছি না। এখানে আবার কি কাজ হচ্ছে, রাস্তা ফিনিশের কাজ হচ্ছে মনে হচ্ছে। এই ব্যারাকপুর তো চলে গিয়ে এসেছি, বাঁদিকে ব্যারাকপুর আর ডান দিকে গেলে হচ্ছে বারাসাত। আমি সোজা চলে যাব, সোজা গিয়ে সামনের যে পার্কটা আছে ওখান থেকে বাঁদিক নেব। আজকে একটু সাউন্ড নিয়ে চিন্তায় আছি, সাউন্ডটা ঠিকঠাক উঠছে কি না, কারণ আগের দিন একদমই সাউন্ড ওঠেনি। আর সাউন্ড না উঠলে ফুল ব্লগের মজাটাই থাকে না। দেখা যাক, আশা করব ভালোই হবে। তাহলে পরের বার আরও ভালো করে দেখতে হবে। জয় মা। চলো আবার বেরিয়ে কথা হচ্ছে তারপর এখান থেকে। তো বন্ধুরা বেরিয়ে গেলাম বড়মাবাড়ি থেকে, এখন যাব সোজা বাড়ি। অনেক বেলা হয়ে গেছে, দাদাও এসেছিলো, এই কথা বলতে বলতে দেরি হয়ে গেল। না খেয়ে ছাড়বে না, তো এই অল্প একটু করে খেয়ে নিলাম। এখন প্রায় 2:30 বাজে, সরি 1:30 বাজে, 1:25 হয়ে গেছে। কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠলে আর বেশিক্ষণ লাগবে না। দেখে দেবো ভাইজারটা কি প্রবলেম করছে, শুধু নেমে যাচ্ছে। স্নান করেও বেরোয়নি সকালে, বাড়ি গিয়ে স্নান করতে হবে গরমের মধ্যে। স্নান করে বেরোলেও মানে আবার বাড়ি গিয়ে স্নান করতে হতো রোদের মধ্যে। ও কি হাওয়া, সরি বন্ধুরা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে উল্টো দিক থেকে, প্রচুর নয়েজ আসবে বুঝতেই পারছি অডিওতে। এখান থেকে ডান দিক নেওয়া যায় না, তাও ফট করে ডান দিক নিয়ে নিল। জানি না অডিও কি শোনা যাবে না যাবে, পরিষ্কার শোনা যাবে কি না অডিও। মাইকটা একটু ভেতরে নিলে ভালো হতো মনে হচ্ছে, এতটাই ছোট, ভয়ও লাগে যদি আবার পড়ে ঠরে যায় কোথাও। ম্যাগনেট আছে যদিও। চলো উঠে গেলাম কল্যাণ এক্সপ্রেসওয়েতে। বাড়ি গিয়ে ভাইজারটা পরিষ্কার করতে হবে, দাগ হয়ে গেছে ভাইজারে। এটা হচ্ছে ওয়ার্ল্ডলেস মোড়। আমার ডান দিকে ব্যারাকপুর স্টেশন চলে যাচ্ছে, বাঁদিকে চলে যাচ্ছে বারাসাত স্টেশন।
পেছন দিকে কল্যাণী, আমি যাচ্ছি এখন বিরাট এয়ারপোর্টের দিকে, মানে বাড়ির দিকে। সামনে কাজ হচ্ছে রাস্তাতে, আবার দেখা যাক যাওয়া যাবে। রাস্তার মাঝখান থেকে আসতে হচ্ছে, বাহ নতুন রাস্তা, এখনই জোড়াতাপ্তি লাগাতে হচ্ছে। পেছনে আসছে সম্ভবত 9600 বলবো। লোকনাথ। এখন ম্যাক্সিমাম বাসগুলো সব এদিক থেকেই যাচ্ছে। আগে যেমন এয়ারপোর্ট হয়ে, ডাক বাংলো হয়ে, মধ্যমগ্রাম ডাক বাংলো হয়ে যেত, এখন এই রাস্তাটা দিয়ে জাগুলিয়া হয়ে সোজা কৃষ্ণনগর রোডটা ধরে নিচ্ছে, মানে যেটা শিলিগুড়ি চলে যাচ্ছে ডাইরেক্ট। তাদের সময়টা অনেক কম লাগছে এই রাস্তাটা হয়ে। গাড়িটা অনেকগুলো কাজ করাতে হবে, সার্ভিস করাতে হবে, অয়েল চেঞ্জ করাতে হবে। পেছনের টায়ারটা পেছনের টায়ারটা ভাবলাম ওই সিএটের থেকে জিজ্ঞাসা করবো, ভুলেই গেলাম। আচ্ছা ওখান থেকে জিজ্ঞাসা করলে ভালো হতো। 2-2,500 টাকা নেবে হয়তো। কেন ভাই 2 মিনিট দাঁড়ানো যেত না? চলো আর কি করা যাবে। কাশি হয়ে গেল। চলো, কি দিয়েছে? বাইক চালাতে হেলমেট বাধ্যতামূলক। কাদের লাগে হেলমেট? অবশ্যই বাধ্যতামূলক, কিন্তু সেটা না সবার জন্য হয়। এটা কিছু একটা হয়েছে বাদিকটাতে, কী হয়ে যায় না, সম্ভবত সরকারি কিছু একটা হবে, কী হয় কী জানি না। বাদিকে এখানে কমিউনিটি হেলথ সেন্টার, লকডাউনের সময় যেটা করোনা সেন্টার হয়েছিল। একদম কাছে এসে তারপর হর্ন দিচ্ছে, ভুলে গেছিল আগে হর্ন দিয়ে। সামনে থেকে বাদিক নিয়ে নিতে হবে, ফ্লাইওভারটা কমপ্লিট হয়ে গেলে একদম সোজা চলে গিয়ে মিশছে, রাস্তাটা মিশবে তখন বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে। আর ওখান থেকে ডান দিক নিলে চলে যাওয়া যাবে দক্ষিণেশ্বর, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, বোম্বে রোড, বোম্বে এক্সপ্রেসওয়ে যেটা বা দিল্লি রোড। আর বাদিক চলে গেলে চলে যাওয়া যাবে এয়ারপোর্ট। এটাও এখন যাওয়া যাবে, কিন্তু এটা নিচ থেকে, এখনও কাজ চলছে ওপরে। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো না লাগলেও কমেন্ট করো, কিন্তু লাইকটা করে দিও। তোমরা ভিউ করো কিন্তু লাইক করো না। চলো, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।